পলিটিক্যাল লেভেলে বাংলাদেশে মনে করেন যে একটা সরকার আসছে, সেই সরকার আসার পরে গুম অধ্যাদেশকে প্রথম গুম করছে সে। জুলাই সনদের মানে সাইন সে ঠিকই করছে, আবার এটাও বলতেছে যে সাইন না করলে নির্বাচন হইতো না, এই জন্য সাইন করছি। বাংলাদেশের মানুষ পারসিভ করে যে জুলাই সম্ভবত বিএনপির হাতে সেভ না। বাংলাদেশের ভিতরে কোনো হাইব্রিড ওয়্যার চলতেছে কিনা, যেটা হচ্ছে আপনার অদৃশ্য জায়গা থেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, দেশের দুর্বল অর্থনীতি, এগুলোর মধ্যে মানুষ একটা নতুনভাবে সংগ্রামে জড়াই যাচ্ছে কিনা? বাংলাদেশে তো মানে ধরেন বেশ কিছু সংগ্রাম বা স্ট্রাগল অলরেডি চলছে। নাম্বার ওয়ান স্ট্রাগল যেটা আপনি কোন লেভেল থেকে ধরবেন? ডিপ্লোম্যাটিক লেভেল। ওকে, ডিপ্লোম্যাটিক্যালি এখন পর্যন্ত ইন্ডিয়ার সাথে তো আমাদের রিলেশন ঠিক হয় নাই, স্ট্রেন্ড হয়ে আছে। কারণ ইন্ডিয়া একটা অদ্ভুত জিনিস চাইতেছে, সে চাচ্ছে হাসিনাকে রেখে বাংলাদেশের সাথে রিলেশন ঠিক করবে। এটা হয় না, এটা হবে না এত ফাস্ট, এটা অসম্ভব। ঠিক আছে, ইভেন ইন্ডিয়ান পলিটিশিয়ানরা বলতেছে যে ভাই ওনারা এখন অন্য কোথাও পাঠান, আমরা দেশের সম্পর্ক ঠিক করি আগে। বাট দেন বিজেপি ইজ বিজেপি, কারণ এরা তো ধরেন ধর্মীয় উগ্রবাদ, হিন্দু উগ্রত্ববাদ যেগুলো আছে, এই যে আরএসএস, তারপরে বজরং দল, এরা তো পৃথিবীর মানে ফান্ডামেন্টাল এবং টেররিস্ট অর্গানাইজেশন। ঠিক আছে, সো এরকম সরকার যারা আছে, ইসরায়েলের মতো সরকার, ইন্ডিয়ান সরকার আর ইসরায়েল সরকারের ভিতরে যে মিলটা আপনি দেখেন, ওরা চায় অখণ্ড ভারত, এরা চায় গ্রেটার ইসরায়েল, রাইট? এবং ইসরায়েলের স্বার্থ ইন্ডিয়ার স্বার্থ এক সুতায় গাঁথা, বুঝেন নাই? আপনি 20 কোটি মুসলমান আছে ইন্ডিয়াতে, বাংলাদেশের চেয়ে বেশি। বাংলাদেশের তো 16 কোটি, ওদের হচ্ছে 20 কোটি। এই 20 কোটি মুসলমানকে তারা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করে। ঠিক আছে, 2 দিন পর পর দেখবেন যে একটা করে মন্দির, বাবরি মসজিদ তো সেই 1992 সালের ঘটনা। এই গত সপ্তাহের ঘটনা হচ্ছে নতুন যে কামাল শাহ মসজিদ, সেটা তারা মন্দির বানায় ফেলছে, এখন রাম মন্দির বানায় ফেলছে। তো এখন সরি, মন্দিরও না, মন্দিরের পুরোহিতদের ডাইনিং রুম অথবা ডাইনিং হল ছিল এটা, এরকম একটা কিছু। তো এইরকম যে একটা কান্ট্রির সাথে ধরেন আমাদের কোর্টের অর্ডার ছিল, কোর্টের অর্ডার, কারণ কোর্টকে এটা প্রমাণ করা হয়েছে যে ওইখানে যে মসজিদটা আছে এটা হিন্দু বৈশিষ্ট্য সম্পন্ন। তো এখন সবচেয়ে মানে ইয়াং ধর্ম কোনটা? ইসলাম। তো আপনি কেমনে আশা করেন যে ইসলামের মসজিদের ভিতরে মন্দির আসবে? হিন্দু ধর্ম তো পরে আসে নাই, ও ধর্মের নামই তো সনাতন। সুতরাং একটা জায়গায় মনে করেন যে আগে যেই রুমটাতে একজন হিন্দু ধর্মাবলম্বী তার ঘরের যে কোনাটায় আগে পূজা করতো, হ্যাঁ, মুসলমান হওয়ার পর সে কি তার নামাজ পড়ার জায়গাটা কি ওইখানেই হবে নাকি অন্য কোথাও আবার শিফট করতে হবে? তা তো না, প্রেয়ার রুম তো প্রেয়ার রুম। দ্য কনসেপ্ট ইজ লাইক দ্যাট। আর ওইটাও ব্যাপার না, মেইন ব্যাপার হচ্ছে যে এটা আপনি যতই লজিকে ফেলেন আর ইয়েতে ফেলেন, দিন শেষে কী হইতেছে এটা তো পুরো বিশ্ব বুঝতেছে, না বোঝার তো কিছু নাই, তাই না? আপনি মনে করেন যে ওইখানে হিন্দুদের মন্দির বানায় দিয়ে পাশে আরেকটা জমি দিচ্ছেন মসজিদ বানানোর জন্য। হোয়াই নট? মানে এই মসজিদ যেহেতু হয়ে গেছে, মসজিদের জায়গায় থাকুক, পাশে একটা মন্দিরের জায়গা দেন। তো এইটা নিয়ে ধরেন মানে ইন্ডিয়ার এই প্রসঙ্গ নিয়ে মনে করেন যে আলোচনা করলে আপনি আলোচনা শেষ করতে পারবেন না। কারণ ধরেন যাদের খাদ্যাভ্যাসে অযৌক্তিক জিনিসপত্র আছে, অগ্রহণযোগ্য জিনিসপত্র আছে, যেই খাবার পৃথিবীর কেউ খায় না বাট তারা খায়, ওই রকম একটা লোকের সাথে আপনি তো কোনো ধরনের যৌক্তিক আলোচনায় যেতে পারবেন না। তো এখন আসতেছি হচ্ছে ডিপ্লোম্যাটিক জায়গায়। তো ডিপ্লোম্যাটিক জায়গাটাতে মানে ইন্ডিয়ার সাথে আমাদের সেটেল হয়নি, এখনও তো সেটেল হয় না এই জায়গায়। ঠিক আছে, এটা একটা স্ট্রাগল আমাদের ডিপ্লোম্যাটিক লেভেলে। না, কামিং টু দ্য পলিটিক্যাল লেভেল, পলিটিক্যাল লেভেলে বাংলাদেশে মনে করেন যে একটা সরকার আসছে, সেই সরকার আসার পরে গুম অধ্যাদেশকে প্রথম গুম করছে সে। জুলাই সনদ তো তারা জুলাই সনদের মানে সাইন সে ঠিকই করছে, আবার এটাও বলতেছে যে সাইন না করলে নির্বাচন হইতো না, এই জন্য সাইন করছি, রাইট? যেদিন আপনার 2টা শপথ নেওয়ার কথা, সেদিন সে একটা শপথ নিছে, আর একটা শপথ সে নিবেই না, কারণ ওইটা নেওয়ার দরকার নাই। কারণ নিলে পরে তার লস। কী লস? লসটা হচ্ছে যে কোনো জিনিস যখন আপনি সংসদে নেবেন, সংসদে তার মেজরিটি আছে, সেখানে সে নিশ্চিত জিতবে। বাট এটাকে যদি আপনি ওই সংবিধান সংস্কার কমিশনের আন্ডারে আনেন, কাউন্সিলের আন্ডারে আনেন, তাইলে সেখানে আপনি কিছু জায়গায় জিতবেন, কিছু জায়গায় হারবেন। তো আপনার তো বেটার হচ্ছে যে ওখানে শপথ না নিয়ে এটা ইয়েতে আনা। রাজনৈতিক টানাপোড়েন তো তাহলে এখানে আছে, এখনও এটা সলভ হয় নাই। আপনি বিচার বিভাগ এর জন্য পৃথক একটা সচিবালয় করা হয়েছিল, এটা এখন তামাদি হয়ে গেল।
তারপর যেমন ধরেন পলিটিক্যালি আপনার বেশ কিছু জিনিস খুব কনফিউজিং। আপনি অনেক দিন ধরে তিস্তা ব্যারেজের গল্প শুনতেছিলাম আমরা, হঠাৎ করে একনেকে পদ্মা 36,000 টাকা দিয়ে পদ্মা ব্যারেজ ক্লিয়ার হয়ে গেল। পদ্মা ব্যারেজে তো আমরা আলোচনা শুনিই নেই খুব একটা, পাবলিক ওয়াজ নট দ্যাট অ্যাওয়্যার। তাহলে এটা হঠাৎ করে কার এজেন্ডায় ছিল চলে আসলো? আপনি ক্যাপাসিটি চার্জের প্রসঙ্গ যেটা, যে আপনি বিদ্যুৎ দেন বা না দেন আপনাকে টাকা ক্যাপাসিটি দেওয়া চার্জ লাগবে। থাকতে হবে। সেইখানে আপনি কি করলেন? আপনি বললেন যে চুক্তি বাতিল, কিন্তু আগে এই চুক্তিতে যাকে যে টাকা দেওয়ার কথা এটা এখনও দেওয়া হবে। ফলাফল কি হচ্ছে? যাদের এই ক্যাপাসিটি চার্জ যারা পাচ্ছে তারা তো সেই আওয়ামী লীগের সেই সব মন্ত্রী এবং মানে এমপি যারা এই মুহূর্তে দুবাই এবং বিভিন্ন জায়গায় বসে এই আমার করের টাকা দিয়ে সে আয়েশ করে যাচ্ছে। তো আপনি কি করলেন? আপনি তো সেই রক্তের যে লাইনটা আছে, রক্ত শুষে নেওয়ার যে লাইন আছে, এটা তো বন্ধ করলেন না। ভ্যাম্পায়ারের দাঁত তো আপনি রেখে দিচ্ছেন এই জায়গায়, রাইট? আচ্ছা, আপনি কি করলেন? বাইকারদের উপর আপনি কর চাপাই দিলেন হঠাৎ করে, ঠিক আছে? কিন্তু আপনি ব্যাটারি চালিত রিক্সাটাকে স্ট্রিমলাইন করতেছেন না। পৃথিবীর কোন দেশে আপনি দেখবেন একই রাস্তায় লাইসেন্সধারী গাড়ি আর বেলাইসেন্সধারী গাড়ি চলে? ওর তো লাইসেন্সই নেই, আপনি তার এগেনস্টে মামলা করবেন কীভাবে মোটর জানাই নিয়ে, রাইট? তো পলিটিক্যাল এরিয়াতে আর সবচেয়ে বড় থ্রেট যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ পারসিভ করে যে জুলাই সম্ভবত বিএনপির হাতে সেভ না। না, Right. সেক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন তো বললো যে তারা জুলাইয়ের প্রতিটা অক্ষর বর্ণ পাই টু পাই মানবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, আমি তো বিশ্বাস করতে চাই, কিন্তু জনগণ তো বিশ্বাস করে না। জনগণ যখন দেখে যে গ্রাফিতি মুছে ফেলতেছে, তখন তারা প্রশ্ন করে যে গ্রাফিতি মুছে কি জুলাই মুছে ফেলা যায় কিনা, রাইট? না, এখানে আবার তারা একটা প্রসঙ্গ টেনে এনেছে গ্রাফিতি মোছার ক্ষেত্রে, যে জামাত, তাদের যে বিরোধী দলের রাজনীতির জামাত, তারা এই গ্রাফিতিটাকে যখন ডক্টর সাদাতের কাছে গেল, ডক্টর সাদাত বললো যে আমরা প্রফেশনাল লোক দিয়ে এই গ্রাফিতিটা করাবো। আসলে যারা নন প্রফেশনাল তারা তো আসলে ওইভাবে গ্রাফিতিটা সুন্দর করে সাজাতে পারে না। তো এই জন্য ওই গ্রাফিতির উপর কিছু টোস্টার ছিল, সেগুলো সরাইতে গেছে। কিন্তু তাদের বিরোধী দল জামাত এটাকে গ্রাফিতি মুছতেছে, জুলাই মুছতেছে, এই ট্যাগটা দিয়ে বিএনপিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত, এটা তারা প্রকাশ করতেছে। এখানে তাহলে দুটো জিনিস বলবো। একটা হচ্ছে ধরেন আপনার বাচ্চা একটা ছবি আঁকছে, এই ছবি আপনি পিকাসোরে দিয়ে আঁকায় নিয়ে আসলে পরে ওইটার মানে যে ইমোশনটা আছে ওইটার তো আপনি এখানে পাবেন না। পাবেন কি ভাই? এক। দুই নম্বর হচ্ছে জামাত যদি এই কাজ করেই থাকে, তো সেই ঘুরে ফিরে তো নোংরা কাজই হইতেছে। আমি ওই দিন শুনলাম যে এক সিনিয়র পলিটিশিয়ান, যে ইয়া আপা বোধহয়, অ্যাডভোকেট কি আপা, উনি বলতেছে জাকাত ফেতরা দিয়ে জামাত ক্ষেত্র দিয়ে জামাত চলে। সো অফেন্ডিং একটা কথা। আপনি একটা পলিটিশিয়ান হিসেবে আর একটা পলিটিক্যাল দল এটা আমরা জামাতের একজন এমপি প্রতিনিধিদের আমরা একটা বক্তব্য নিয়েছিলাম, উনি আবার বলতেছিল এখন ওই যে আমি যেটা বললাম যে বাংলাদেশের পলিটিশিয়ানদের শিক্ষাগত যোগ্যতা ওই লেভেলে যে মানে একজন আরেকজনরে জাকাত দিয়ে চলে এটা বলে। আরে ভাই, দিন শেষে পলিটিশিয়ানরা আপনারাও তো একটা ফ্রেটার্নিটি না? আপনার মেয়ের বিয়েটা যখন হয় তখন আরেকজন পলিটিশিয়ান কি আসে না? রাইট, তাই না? তো ওই জায়গাটাতে আপনার লেভেলটা কোথায় নিয়ে গেছেন আপনি বোঝেন তো। বাংলাদেশের পলিটিক্স তো ওই লেভেলই ঘুরতেছে।